লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি পদাতিক বলেছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্বমানের শিক্ষা পদ্ধতির অনুকরণে আমাদের এই প্রয়াস, যেখানে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসতে উৎসাহিত হবে এবং সহজ ও সর্বস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, এই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল 11টায় লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি কর্তৃক পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্লে ও নার্সারি শ্রেণীর ক্লাসরুম উদ্বোধন, শ্রেণীকক্ষ সমূহ নতুন আঙ্গিকে সজ্জিতকরণ এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্কুলের ক্যান্টিনকে আধুনিকায়ন প্রদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেকেন্দার আলী সরকার সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক বৃন্দ এবং লালমনিরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ধাপে ধাপে এই কার্যক্রমকে আরও সমৃদ্ধ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। শ্রেণীকক্ষে গোলটেবিল ভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়। এর মাধ্যমে তাদের জন্য পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা এবং দলগত কাজের মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এছাড়াও শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে। এখানে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দদায়ক, নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, যেখানে তারা শিখবে, বেড়ে উঠবে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করবে। হচ্ছে গিয়া যেখানে সীমান্ত সেখানেই বিজিবির স্কুল রয়েছে এবং শিক্ষা কার্যক্রম প্রচারে বিজিবি সর্বদা সচেতন রয়েছে। আমরা দেখছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে কার্যক্রম রয়েছে সেটা যেরকম ইম্পর্টেন্ট, এবং সেই সাথে অন্যান্য যেরকম ব্যবস্থা রয়েছে, যেরকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে এইজ ভিত্তিক ক্লাসরুমের লেআউট, এইজ ভিত্তিক ক্লাসরুমের ডেকোরেশন, এগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই ধারাবাহিকতায় আমরা প্রাথমিকভাবে আমাদের প্লে গ্রুপ এবং নার্সারিতে আমরা সেই বয়স ভিত্তিক যেভাবে বসার ব্যবস্থা এবং ডেকোরেশন থাকার কথা সেটা করেছি, যাতে কোমলমতি শিশুরা যারা প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, আমাদের আগে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা ভীতি থাকতো, এই ভীতিটা যাতে তাদের না থাকে, বরং তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে আরও উৎসাহিত বোধ করে, তারা এখানে খুব কমফোর্টেবল ফিল করে এবং শিক্ষাটাকে তারা একটা এনজয়মেন্ট হিসাবে নেয়। তো এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। আর এটা একটা ধাপে ধাপে প্রয়াস, ধাপে ধাপে আমরা স্কুলটাকে লালমনিরহাটে একটা বেস্ট স্কুল হিসাবে এই করার অঙ্গীকার করছি এবং আমাদের যে প্রচেষ্টা রয়েছে সেটা অব্যাহত থাকবে। ছোট ক্যান্টিনের বিষয়টা প্রথমে বলি। ক্যান্টিনটা প্রথমে করা হয়েছে, আমি আগেই বলেছি যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে নয়, এটা অন্যান্য বিষয়ের মধ্যেও আছে। তো সেইটার ধারাবাহিকতায় এই ক্যান্টিনটা করা হয়েছে। স্কুল টাইমে ক্যান্টিনটা বন্ধ রাখা হয় এই কারণে যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এটা ওপেন থাকে। এখানে তাদেরকে আমরা তো পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসম্মত খাবার দেই, সেই সাথে ক্যান্টিনের যারা স্টাফ থাকে ছোট ছোট যে ফুড ম্যানারগুলি আছে, যেগুলি একজন বাচ্চা ছোট থেকে জানাটা জরুরি, সেগুলি আমরা ইমপ্যাক্ট করার চেষ্টা করি। এই জন্য স্কুল চলাকালীন সময় আমরা বাইরের লোক আমরা অ্যালাউ করি না। আর নিরাপত্তা তো একটা বিষয় রয়েছে, বাট স্কুল যখন শেষ হয়ে যায় তখন এটা সর্বসাধারণের জন্য এটা ওপেন থাকে। ধন্যবাদ।
সীমাবদ্ধতা সব জায়গায় আছে। এটাকে কিভাবে চ্যালেঞ্জ, আমরা এটাকে সবসময় চ্যালেঞ্জ হিসাবে নেই। আমাদের সামনে যদি আরও ক্লাসরুম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, আমরা ক্লাসরুম যদি আরও বাড়াতে পারি তাহলে আমরা আরও বেশি শিক্ষার্থী নিতে পারবো। এবং কলেজ কার্যক্রম তো অলরেডি আছে, আমাদের ক্লাসরুমের স্বল্পতা রয়েছে। আমরা চেষ্টা করছি যে বিল্ডিংটাকে আরও বড় করার জন্য, তো যাতে আমাদের স্কুলে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট আসতে পারে। থ্যাংক ইউ। হয়েছে যে আমরা প্লে গ্রুপ এবং নার্সারিতে আমরা নতুন যে এইজ ভিত্তিক যে স্ট্যান্ডার্ড যে লেয়ার থাকে, যেটা মডার্ন এডুকেশন সিস্টেমের একটা অংশ, যে শিক্ষা কার্যক্রমটাই বড় জিনিস না, পাঠ্য বই বড় জিনিস না, তার গ্রুমিং আপের জন্য তার ক্লাসরুমের লেআউটটাও ইম্পর্টেন্ট। ক্লাস 7-এর স্টুডেন্টের ক্লাসরুম লেআউট যেরকম হওয়ার কথা, একজন প্লে গ্রুপের স্টুডেন্টের সেরকম হওয়ার কথা। এই জন্য আমরা তাকে এমনভাবে নিয়েছি যে তার স্কুল ভীতিটা হয় না, সে যাতে কমফোর্টেবল ফিল করে, স্কুলটা যাতে তার কাছে আকর্ষণীয় মনে হয়, পড়াশোনাটা তার কাছে যাতে মজার মনে হয়। এই জন্যই আমরা এই জিনিসটা চালু করেছি এবং অব্যাহতভাবে এটা পরবর্তী ক্লাসগুলিতেও তাদের যেরকম হওয়ার কথা সেরকম হবে ইনশাআল্লাহ। স্যার, আমরা সবাই কাজ খুব স্পেসিফিক, সীমান্ত রক্ষা করা, চোরাচালান প্রতিরোধ করা, সীমান্তের 150 গজের ভিতরে কোনো কিছু না হওয়া আমাদের স্পেসিফিক কাজ। কোথায় নির্বাচন হচ্ছে, কোথায় অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে গিয়ে যে আমার জন্য যে অ্যাসাইন টাস্ক আছে, আমার সার্বভৌমত্ব ঠিকমতো অক্ষুণ্ণ আছে কিনা, আমার 1 ইঞ্চি জমি ঠিক আছে কিনা, সেটাই হচ্ছে গিয়ে কাজ। তো এখন পর্যন্ত এরকম কোনো কিছু আশা করি আপনারা কোনো কিছু শুনতে পাচ্ছেন না। অন্যদিকে কী হচ্ছে সেটা বিজেপির কনসার্ন। স্যার, আমাদের দুর্গাপুরের সীমাবদ্ধতা সব ক্ষেত্রে সীমাবদ্ধতা অবশ্যই আছে, এটা আছে, বাট আমরা চেষ্টা করছি। যাতায়াত হতে পারে, অবশ্যই হতে পারে, যেহেতু কাটাতারে বেড়ানো সেটা তো হতে পারে। এটা সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে তারা পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের জন্য আজকে থেকে শুরু হলো আকর্ষণীয় শ্রেণীকক্ষ। যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবেন, তারই আজকে প্লে এবং নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2টি কক্ষ আধুনিকরণ করে উদ্বোধন করা হলো। আপনারা জানেন যে এটি বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান, যার নাম বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট। 1991 সাল থেকে অদ্যাবধি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং বর্তমান শিক্ষার্থী প্রায় সহস্রাধিক। এই প্রতিষ্ঠান যাতে জেলায় শিক্ষার মানে অগ্রসর হতে পারে বা অগ্রগণী ভূমিকা পালন করতে পারে, সেজন্য বরাবরই কাজ করে আসছে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা, অর্থাৎ পিএসসি বলেন, জিএসসি বলেন, এসএসসি, এইচএসসি, সকল পরীক্ষায় প্রতি বছরে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যজনক, অর্থাৎ কখনো প্রথম কখনো দ্বিতীয়, জেলায় কখনো প্রথম কখনো দ্বিতীয় স্থান অর্জন করে আসছে। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী আছেন, তাদের একটি আগ্রহ তৈরি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে। ফলে প্রতি বছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমরা আশা করছি যে শিক্ষা পাঠদানের পাশাপাশি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বয় স্কাউট, গার্ল স্কাউট, হলদে পাখি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন কার্যক্রম এটি ক্লাসরুমের আওতায় পরিচালিত হয়ে আসছে, যার ফলে শিক্ষার্থীরা ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি সর্বক্ষেত্রে তারা অবদান রাখছে এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। পাশাপাশি আমাদের এই 91 সালের এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ বিদেশ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করছে, কেউ ভালো ভালো চাকরি করছে, পেশা জীবনে ঢুকে পড়ছে এবং পর্যায়ক্রমে আমাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, সেনাবাহিনীতে সর্বত্র তারা অবস্থান করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে। বসে ক্লাস করা, মানে এই সিস্টেম থেকে যদি আমরা বের হয়ে আসলাম, এই সিস্টেম থেকে বের হয়ে আসলে বাচ্চাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে, যে ওরা কিন্তু শিখতে চাবে একটা নতুন পরিবেশে, চেয়ার টেবিলে যখন তারা বসবে একটা পাশে ওরা নিজেদেরকে অনেক অনার ফিল করবে যে না আমি সম্মানিত কেউ এখানে, যে আমি সুন্দর একটা চেয়ারে বসে কাছে ক্লাস করছি, যেটা ওদের মধ্যে এখন থেকে এই জিনিসটা কিন্তু আসবে। আমার মনে হয় বাচ্চারা কালকে যখন বাসায় গিয়ে
বাবা আমাকে এই ব্যাপারটা বলেছে যে আমরা এভাবে বসেছি, এটা অনেক অনেক বড় একটা প্লাস। মনে করি শিক্ষার পরিবেশের সঙ্গে এটা যায় অনেক, মানে আমার মনে হয় অনেক আগে গেলাম আমরা। আমি স্কুলে 3 থেকে পড়তেছি, এখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি এত ভালো একটা ক্লাসরুম পাইনি, আমি সাধারণ ক্লাসরুমেই ক্লাস করে আসছি। কিন্তু বর্তমানে আমার ছোটো ভাই বোনেরা এত সুন্দর একটা ক্লাসরুম পাচ্ছে, এত সুন্দর সুন্দর আছে, এর জন্য অনেক ভালো লাগে। আজকের প্রোগ্রাম নিয়ে কি বলার আছে বলো তো, অনুভূতি শেয়ার করো। আজকের প্রোগ্রামটা এত সুন্দর যে আমরা মানে এত সুন্দর প্রোগ্রাম আগে এই স্কুলে পাইনি, আবার এত সুন্দর ক্লাসরুম আমরা দেখতে পাইনি। আজকে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগছে আমাদের, অনেক সুন্দর। এই স্কুলের শিক্ষার মান উন্নয়ন, রেজাল্ট, ফলাফল এবং টিচারদের শিক্ষা পদ্ধতি, শৃঙ্খলা অনেক ছড়িয়েছে, সব কিছু মিলে ভালো। এই জন্য আমি আমার সন্তানকে ভর্তি হয়েছি। অনেক মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট।